বর্তমান দুনিয়ার জগৎ হলো আরামে হায়াত। দুনিয়ার জগতের নাম হলো আরামে হায়াত। মৃত্যুর পরে যে জগৎ আসতেছে সেটা হলো আলামে বারজাখ, কবরের জগৎ। আর দুনিয়ায় আসার আগে আমরা যে জগতে ছিলাম সেই জগতের নাম ছিল আলামে আরওয়াহ, রূহের জগৎ। কিসের জগৎ? রূহের জগৎ। আমরা মূলত রুহু আকারে ছিলাম রূহের জগতে, মানুষ রূপে আসছি দুনিয়ার জগতে। আবার আমরা লাশ রূপে যাবে কোথায়? কবরের জগতে, বারজাখের জগতে। তা আল্লাহ রাব্বুল আলামিন সে রূহের জগতে সমস্ত নবীদের রূহ যখন আল্লাহর সামনে ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, সমস্ত রূহদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি শেষ জামানায় একজন নবী পাঠাবো, যে নবীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বি'আহদি উফি বি'আহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মা'আকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি থামানান قليلا وإياي فاتقون صدق الله مولانا العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে নির্বাচন করেছেন, তার মহান হুকুম ইশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এত ব্যস্ততা এবং পেরেশানির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন শত ব্যস্ততার মাঝেও কোরআনের তাফসিরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করত আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে আলোচনা হবে সূরা বাকারার 40 এবং 41 এই দুটি আয়াত। আর যদি সুযোগ থাকে তাহলে সামনের দিকে আরো একটু এগোব, যেহেতু আকাশের বাতাসের পরিস্থিতি খুবই খারাপ। আবার আমাদের অনেক নিয়মিত মুসলিম ভাই আছেন যারা ধারাবাহিকভাবে তাফসীর শোনেন, হয়তো আজকে বৃষ্টির কারণে তারা আসতে পারেনি। যেহেতু রবিবার তাফসীর বলার দায়িত্ব, সেটা অল্প সময় হলেও আমরা কি করব, ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা রক্ষা করব। আওয়াজটা কি ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে? যাক, প্রথমে আয়াত তিলাওয়াত করব, এরপর আয়াতের অর্থ, এরপর ধারাবাহিক তাফসীর। وقال تعالى يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم يا بني إسرائيل হে বনি ইসরাইল বা ইসরাইলের সন্তান,
হে বনি ইসরাইল, উযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করো আমার ওই সমস্ত নিয়ামতের কথা যেই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। হে বনি ইসরাইলরা, আমি তোমাদের উপর যে নিয়ামত দান করেছি, তোমাদেরকে দিয়েছি, সেগুলো তোমরা স্মরণ করো। ওয়া আউফু বিআহদি, আমার অঙ্গীকার তোমরা পূরণ করো। ওয়া উফি বিআহদিকুম, আমিও তোমাদের সাথে যে অঙ্গীকার করেছি সেটা পূরণ করব। তোমাদের সাথে যে অঙ্গীকার করা হয়েছে তোমরা সেটা পূরণ করো, আমিও তোমাদের সাথে যে অঙ্গীকার করেছি সেটা আমি পূরণ করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং তোমরা আমাকেই ভয় করো। তাহলে এই আয়াতের তাফসীর আমরা শুনি, যেহেতু আজকে তাফসীর করব অল্প সময়। এখান থেকে নতুন একটি পর্ব আলোচনা শুরু হচ্ছে। আপনারা গত কয়েক সপ্তাহ আলোচনা শুনেছিলেন এই গত পৃষ্ঠায় হযরত আদম আলাইহিস সালামের সংক্রান্ত। মোটামুটি কয়েক সপ্তাহে আলোচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের প্রসঙ্গ, কিভাবে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, সৃষ্টি করার আগে ফেরেশতাদের আপত্তি, সে আপত্তি আল্লাহ তাআলা খণ্ডন করলেন এবং তাদেরকে প্র্যাকটিক্যালভাবে হযরত আদম আলাইহিস সালামের মর্যাদা তাদের সামনে তুলে ধরলেন। এরকমভাবে তাকে সম্মানিত করলেন। সম্মানিত করার পরে পুরস্কার স্বরূপ তাকে জান্নাতে থাকার সুবর্ণ সুযোগ দান করলেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম শয়তানের ধোকায় পড়ে, তার বাটপারিতে পড়ে হযরত আদম আলাইহিস সালাম তিনি পদচ্যুত হয়ে গেলেন, পরিশেষে জান্নাত থেকে বের হয়ে গেলেন। যেহেতু তিনি ভুল করেছেন, এই ভুল স্বীকার করত আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। পরিশেষে আল্লাহ তাকে তওবার বাণী শিক্ষা দিলেন। সেই শিক্ষিত বাণী হযরত আদম আলাইহিস সালাম নিজে মুখে উচ্চারণ করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। কিন্তু সর্বশেষ তওবা কবুল করার পরেও আর জান্নাতে থাকার সুযোগ হয়নি। তাদেরকে চিরস্থায়ীভাবে, অর্থাৎ চিরস্থায়ী বলতে ইন্তেকাল পর্যন্ত তাদেরকে দুনিয়াতেই থাকার আদেশ করে দিলেন। এই ছিল মূলত গত কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা। আর এটা ছিল একটা পর্ব, হযরত আদম আলাইহিস সালামের পর্ব। আর আজ থেকে যে পর্বটা শুরু হচ্ছে সেটা হলো বনি ইসরায়েলের পর্ব। কাদের পর্ব? বনি ইসরায়েল পর্ব। বনি ইসরায়েল তো নাম শুনেছেন, সবচেয়ে ভেজাল, সবচেয়ে তেড়া, সবচেয়ে 2 নম্বর জাতি। মানে এদের মতন 2 নম্বর জাতি আর মানে অতীতেও আসেনি, বর্তমানও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেই বনি ইসরায়েলের আলোচনা মোটামুটি অনেক লম্বা পর্যন্ত চলবে, কিন্তু আমি আপনাদেরকে ভাগ করে করে বোঝাবো কোন আয়াতের মধ্যে কোন পর্বে কি আলোচনা হচ্ছে। তো এখান থেকে নিয়ে শুরু করে 40 নম্বর আয়াত, ভালো করে খেয়াল করেন, সূরা বাকারার 40 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত এটা হলো একটা পর্ব। এই পর্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদেরকে তার নিয়ামত স্মরণ করার কথা বলছেন, সাথে সাথে কয়েকটি উপদেশ দিচ্ছেন, আরও তাদের কয়েকটি দোষ, সে দোষগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে, যেটা তাদের মধ্যে ছিল সেটা কোরআনে দিয়েছেন, যেন আমরা কি হয়ে যাই সেই দোষ থেকে, এরাই চলি, আমরা যেন সেই দোষ থেকে বাঁচতে পারি। তা ইয়া বানি ইসরাঈল, আপনারা তো আয়াতের অর্থ শুনেছেন, এখন ব্যাখ্যা করি। এই প্রথম আমরা বনি ইসরায়েল আলোচনা শুরু করতেছি। এর আগে বনি ইসরায়েল কোনো আলোচনা যায়নি। তা আল্লাহ তাআলা বলতেছেন, হে বনি ইসরায়েল, হে বনি ইসরায়েল। তা বনি ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন। আর আপনারা বলবেন, হুজুর আমাদেরকে ডাকতেছেন, আল্লাহ ডাকতেছেন কাদেরকে? বনি ইসরায়েলদেরকে। মূলত বনি ইসরায়েলদেরকে ডাকা মানে হলো যে বনি ইসরায়েলদের যে স্বভাব ছিল সেই স্বভাবটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরাও সেই স্বভাব থেকে কি থাকো, দূরে থাকো। অনেক সময়
কথা বলার উদ্দেশ্য থাকে আরেকজন, কিন্তু অনেক সময় আর তাকাই থাকে আরেকজনের কাছে। কি বলেন? যেমন আপনার সাথে আমার তর্ক হচ্ছে, এখন আপনার দিকে না তাকিয়ে আমি ওনার দিকে তাকিয়ে তর্ক করতেছি, কিন্তু উদ্দেশ্য কে? উনি। এমন হয় না অনেক সময়? কিন্তু মনে হচ্ছে যে কেমন যেন ওনার সাথে তর্ক করছি, কিন্তু মূলত তর্ক ওনার সাথে না। তর্ক কার সাথে? ওনার সাথে। তা আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদেরকে যদিও ডাকতেছেন, কিন্তু এই বিধানগুলি, এই উদ্দেশ্য সম্বোধন শুধু বনী ইসরাইল না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা কেমন যেন ডাকতেছেন। তা বনী ইসরাইলের আলোচনা শুনতে গেলে আপনাদের আগে বনী ইসরাইলের পরিচয়টা জানতে হবে। বনী ইসরাইলের পরিচয়। বনী ইসরাইল শব্দের অর্থ কি? বনী ইসরাইল তারা কারা? বনী ইসরাইল তারা কি এখন আছে? এই যে প্রশ্নগুলি আমি করলাম, এগুলো উত্তর দিচ্ছি। বনী শব্দ অর্থ হলো সন্তান। ইসরা মানে হলো বান্দা, ইল মানে হলো আল্লাহ। তা বনী ইসরাইল, ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ। তাহলে আল্লাহর বান্দা আর বনী মানে সন্তান। তার পুরোটার অর্থ কি হলো? আল্লাহর বান্দার সন্তান। ইসরাইল এটা হলো হিব্রু ভাষা। হিব্রু ভাষা এটা বর্তমান ইসরায়েলিরা যে সমস্ত ভাষা ব্যবহার করে, দেখেন না কোন ভাষায় কথা বলে, এটা হলো হিব্রু ভাষা। তো হিব্রু ভাষাটাকে আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। আর এই ইসরাইল শব্দটা হলো আল্লাহর বান্দা, আর ইসরাইল হলো হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ওনার উপাধি হলো ইসরাইল। তারা ইসরাইল কার উপাধি? ইয়াকুব আলাইহিস সালামের। আর বনী ইসরাইল আল্লাহ বলে কি বোঝাচ্ছেন? ইয়াকুব আলাইহিস সালামের নাম উপাধি হলো ইসরাইল। আর ইসরাইলের সন্তান কারা? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। কতজন? 12 জন সন্তান। এই 12 জন সন্তানের প্রথম যে সন্তান তার নাম ছিল ইয়াহুদা, নাম ইয়াহুদা। আর সবচেয়ে ছোট যে সন্তান, সেই সন্তানের নাম ছিল বিনিয়ামিন। বুঝতে পেরেছেন? 12টা সন্তান। এই 12টা সন্তানের যত বংশধর আছে, এই 12 জন সন্তান সহ তাদের ঔরসে যত সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার মধ্যে এসেছিলেন, সবাই কি ছিল? বনী ইসরাইল। বুঝতে পেরেছেন? আর এই তাদের 12 জন সন্তান, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের মধ্যে এক এক সন্তানের ঘরে 2-1 জন সন্তান বাদে প্রত্যেকটা সন্তানের বংশধরের মধ্যে নবী ছিল। বুঝতে পেরেছেন? যেমন 12 জন সন্তান, এদের যত উত্তরসূরি ছিল, 2-1 জন বা 3 জন বাদ দিয়ে বাকি প্রত্যেকের বংশধরের মধ্যে কি ছিল? নবী ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের মধ্যে কারা কারা নবী ছিল? যেমন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন? এরকম ভাবে এরা হলো প্রসিদ্ধ। ইনারা সহ অসংখ্য নবী এবং রসুল ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তাহলে ঈসা আলাইহিস সালাম তিনিও ছিলেন কার বংশধর? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর ইয়াকুব আলাইহিস সালাম কার সন্তান? ইসহাক আলাইহিস সালামের সন্তান। তাহলে ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা পর্যন্ত যত নবী ছিল, সবাই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের কি বলে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন সন্তান নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। তার বংশে মাত্র একজন নবী এবং রসুল ছিল, আর তার নাম ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে হযরত ইসহাক আলাইহিস সালামের মূলত সন্তান হযরত কয়জন বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান 2 জন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার বংশে কয়জন নবী? একজন নবী। আর এইদিকে হলো হযরত ইসহাক আলাইহিস সালাম, তার বংশে কত নবী? অসংখ্য নবী। লম্বা একটা সিরিয়াল। তাহলে এই বংশধরে যারা আছে মূলত সবাই কি? বনী ইসরাইল। বনী ইসরাইল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বনী ইসরাইল কাকে বলে চিনলাম, বনী ইসরাইল পরিচয়টা জানলাম,
এখন বনি ইসরাইল এরা কি বর্তমান আছে না নাই? এর উত্তর হলো যে বনি ইসরাইলের বংশধর এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ বংশধর এটা সহজে কি হয় না, বিলীন হয়ে যায় না, শেষ হয়ে যায় না। হয়তো তারা জানে না, বর্তমান যারা বনি ইসরায়েল বংশধর আছে হয়তো তারা জানে না যে আমরা কি বনি ইসরায়েল বংশধর, যদিও তারা নিজেদেরকে, বর্তমান যারা ইহুদি আছে এরা মূলত দুই ধরনের। একটা হলো জন্মগত ইহুদি, কি বললাম ভাই, জন্মগত ইহুদি, যেটাকে বলা হয় সেমিটিক, বুঝছেন, সেমিটিক। সেমিটিক রক্তধারার যারা আছে, যাদের মধ্যে ডিএনএ পাওয়া যায়, এরা হলো বনি ইসরায়েলের বংশধর। আমার কথা আপনারা হয়তো বোঝেন নাই, আবার বোঝাচ্ছি। বর্তমান ইহুদিরা, যারা ইহুদি আছে এরা মূলত কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ হলো জন্মগতভাবে ইহুদি, অর্থাৎ তার বাবা ইহুদি ছিল, তার বাবা ইহুদি ছিল, এরকম ভাবে তাদের ইহুদির বংশধারা একেবারে মিলে গেছে কোন পর্যন্ত? একেবারে বনি ইসরায়েল পর্যন্ত। তারা বনি ইসরায়েল পর্যন্ত যাদের ডিএনএ মিল আছে, ডিএনএ তো বুঝেন, ডিএনএ যার সাথে মিল আছে বনি ইসরায়েলদের, তারা হলো ইহুদি বনি ইসরায়েল, তারা হলো ইহুদি বনি ইসরায়েল। আর নতুন করে যারা ইহুদি ধর্ম গ্রহণ করেছে মূলত এরা হলো ইহুদি, কিন্তু এরা বনি ইসরায়েল না, কারণ এদের ডিএনএর মধ্যে কি নাই? বনি ইসরায়েলের রক্ত নাই। বুঝতে পেরেছেন? তাহলে যে ইহুদির রক্তের মধ্যে বনি ইসরায়েলের ডিএনএ আছে, মানে রক্তের একটা সম্পর্ক, যেমন আমার সন্তানের মধ্যে আমার ডিএনএ আছে, আপনার ভিতরে আপনার বাবার কি আছে? ডিএনএ আছে। তো ডিএনএ বাবার সন্তানের মধ্যে ডিএনএ যদি মিল খায় তাহলে এটা বোঝা যাবে তার সন্তান, আর ডিএনএ যদি মিল না থাকে তাহলে বোঝা যাবে সেটা তার সন্তান না, বরং কোথা থেকে কি করে নিয়ে আসছে? হালাত করে নিয়ে আসছে। এই যে গেল। তাহলে ইহুদি বর্তমান যারা আছে সমস্ত ইহুদি বনি ইসরায়েল না, আবার সমস্ত ইহুদি, আবার ইহুদিরা যে বনি ইসরায়েল না, বিষয়টা এমন না। তাহলে যেই ইহুদির মধ্যে বনি ইসরায়েলের ডিএনএ পাওয়া যাবে এরাই হলো বনি ইসরায়েল ইহুদি, আর যেই ইহুদির মধ্যে বনি ইসরায়েলের ডিএনএ পাওয়া যাবে না তারা হলো ধর্ম গ্রহণকারী ইহুদি। এবার আপনারা বুঝতে পেরেছেন? তাহলে সেই হিসেবে বর্তমান অনেক ইহুদি আছে যাদের মধ্যে বনি ইসরায়েলের ডিএনএ আছে, সেই হিসেবে বর্তমান জামানার মধ্যে কেউ আছে? বনি ইসরায়েল আছে। কথা বলেন না কেন? বনি ইসরায়েল আছে, যদিও তারা নিজেদেরকে বনি ইসরায়েল বলে না, কিন্তু কি বলে? বলেন, বনি ইসরায়েল বলে, ইহুদি বলে, কিন্তু মূলত তাদের ভিতরে কি আছে? বনি ইসরায়েল। যেহেতু তাদের মধ্যে বনি ইসরায়েল আছে, আর আল্লাহ বলতেছেন যদি আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে ডেকেও থাকেন তাহলে আল্লাহ তাআলার ডাকটা কি আছে? যথার্থ আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন হে বনি ইসরায়েল। আমরা হে বলে কখন ডাকি? যখন সে সামনে থাকে, উপস্থিত থাকে। তার আল্লাহ তাআলা বনি ইসরায়েল ডাকতেছেন, তার মানে এটাই প্রমাণ হয় যে বর্তমান যুগেও কোনো না কোনো দেশে কি আছে? বনি ইসরায়েল বংশধর আছে। তা বনি ইসরায়েল বংশধর বিলীন হয়ে যায় নাই। কারণ আপনাদেরকে কেউ যদি বলে যে বনি ইসরায়েল আছে, প্রমাণ কি? আমি আপনাদেরকে যে ব্যাখ্যাটা দিলাম এই ব্যাখ্যাটা দিয়ে দেবেন, আশা করি কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকতেছেন কারণ নবীজির যুগে এই কোরআনটা যখন নাজিল হয়েছিল, এই কোরআন যখন নাজিল হয়েছিল, কোরআনটা মূলত দুই ভাগে নাজিল হয়, মক্কা এবং মদিনায়। মক্কায় যে আয়াতগুলি নাজিল হয়েছিল সেগুলোকে বলা হয় মক্কি সূরা বা মক্কি আয়াত, আর মদিনায় যে সূরা বা আয়াত নাজিল হয়েছিল সেগুলোকে বলা হয় মাদানী সূরা অথবা মাদানী আয়াত। তাহলে এই আয়াতটা নাজিল হয়েছিল কোথায় বলেন তো? না, মক্কাতে বনি ইসরায়েল ছিল না, ছিল কোথায়? মদিনায়। মদিনায় ছিল। তা মদিনায় যখন এই আয়াতটা নাজিল হয় তখন অলরেডি নবীদের সামনে কি ছিল? বনি ইসরায়েল ছিল। তাহলে এই আয়াত নাজিল হলো তাদের সম্পর্কে। এবার আসেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এখন মূল কথায় আসি আমরা, কারণ আমার একটা অভ্যাস হলো আমি একটু ভেঙ্গে ভেঙ্গে বলি, এই অভ্যাস থেকে আমি বের হতে পারি না। আপনার কি রাগ করেন? যে কোনো জিনিস একটু ক্লিয়ার করে ভেঙ্গে ভেঙ্গে বলাটাই আমার অভ্যাস, হোক সেটা সামান্য পরিমাণ তফসির। কিন্তু একটা আছে আপনাদের কাছে অস্পষ্ট রেখে শুধু সামনে চললাম, চলো গাড়ি চালাও, ওই সিস্টেম আমার ভিতরে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম,
তোমরা স্মরণ করো আমার ওই সমস্ত নিয়ামত যেটা আমি তোমাদেরকে দিয়েছি। এবার আসেন, বনি ইসরাইল এমন একটা জাতি, আপনারা তো বুঝতে পেরেছেন বনি ইসরাইল কারা। এরা হলো এমন একটা জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ নিয়ামত দান করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জামানার কোন নবীর উম্মতকে এত বেশি নিয়ামত দান করেন নাই যেই পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন বনি ইসরাইলদেরকে। কি কি নিয়ামত সামনে আপনাদেরকে বলবো, এই জন্য এখন বলবো না, সামনে যেহেতু আলোচনা আসতেছে এই জন্য বিস্তারিত বলবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি নিয়ামত দান করেছিলেন যেই সম্প্রদায় বা জাতিকে, তারা ছিল বনি ইসরাইল। আর সবচেয়ে বেশি যারা গাদ্দারি করেছিল, ধোঁকাবাজি করেছিল, আর তারা ছিল কি, এই বনি ইসরাইল। এই জন্য একটা কথা আছে, যারা বেশি টানি সেই কি করে, 2 নম্বরই করে। যারা বেশি উপকার করে সেই কিন্তু অনেক সময় কি করে, ক্ষতি করে। তাই বনি ইসরাইলদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন সবচেয়ে বেশি, আর এরা আল্লাহ তাআলার সাথে 2 নম্বরই করেছিল কি, অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকতেছেন, দেখে কি বলতেছেন, ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, আমি তোমার অঙ্গীকার তোমাদের অঙ্গীকার পূরণ করব। এই কথার ব্যাখ্যা কি? অঙ্গীকার বলতে কি বোঝায়? এখানে অঙ্গীকার বলতে আমি আপনাদেরকে একটু শুরুতে নিয়ে যাই। বর্তমান দুনিয়ার জগৎ হলো আরামে হায়াত। দুনিয়ার জগতের নাম হলো আরামে হায়াত। মৃত্যুর পরে যে জগৎ আসতেছে সেটা হলো আলামে বারজাখ, কবরের জগৎ। আর দুনিয়ায় আসার আগে আমরা যে জগতে ছিলাম সেই জগতের নাম ছিল আলামে আরওয়াহ, রুহের জগৎ। কিসের জগৎ? রুহের জগৎ। আমরা মূলত রুহু আকারে ছিলাম রুহের জগতে, মানুষ রূপে আসছি দুনিয়ার জগতে। আবার আমরা লাশ রূপে যাবে কোথায়? কবরের জগতে, বারজাখের জগতে। তা আল্লাহ রাব্বুল আলামিন সে রুহের জগতে সমস্ত নবীদের রূহ যখন আল্লাহর সামনে ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, সমস্ত রূহদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি শেষ জামানায় একজন নবী পাঠাবো, যে নবীর নাম হবে মুহাম্মদ। সে মক্কাতে আসবে, তোমরা যখন দুনিয়াতে যাবা তখন তোমরা যদি সেই মুহাম্মদকে পাও তখন তোমরা তাকে নবী হিসাবে গ্রহণ করবা। এটা ছিল আল্লাহ তাআলার অঙ্গীকার। অনেক সময় আপনারা সন্তানকে যখন স্কুলে পাঠান তখন আপনারা কিছু অঙ্গীকার করেন না, যে বাবা স্কুলে তোমাকে পাঠাচ্ছি, খবরদার স্কুলে গিয়ে কি করবা না, কোনো ধরনের মারামারি করবা না, দুষ্টামি করবা না, উস্তাদ টিচারের সাথে কোনো ধরনের বেয়াদবি করবা না, ঠিক আছে? এটা আপনি বোঝাই দিলেন। এটা কেমন যেন আপনার সন্তানের সাথে কি করলেন, একটা বলেন না কেন ভাই, অঙ্গীকার করলেন। মাঝে মাঝে আপনারা কিছু বলবেন, অঙ্গীকার করলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত নবীদের সাথে আল্লাহ তাআলা অঙ্গীকার করেছিলেন, এই নবীরা শোনো, যখন আমি তোমাদেরকে জমিনে পাঠাবো নবী হিসাবে, তখন শোনো তোমাদের চাইতে কিন্তু বড় একজন আছে, নাম হলো মুহাম্মদ। তোমরা যদি সেই মুহাম্মদকে পাও তাহলে তার প্রতি ঈমান আনবা, তখন নিজের আর কি করবা না, কি দাবি করবা না, নবী দাবি করবা না। তখন তোমরা তার কাছে বায়াত হবা, তাকে নবী বানাবা, তোমরা তার কি হয়ে যাবা, উম্মত হয়ে যাবা। অর্থাৎ তোমরা নবী ততক্ষণ পর্যন্ত তোমাদের একটা পাওয়ার থাকবে। যদি তোমাদের সময় যদি মুহাম্মদ চলে আসে তখন আর তোমাদের ক্রেডিট থাকবে না, ক্রেডিটটা চলে যাবে কার কাছে? মুহাম্মাদের কাছে। এটা আপনাদেরকে আমি কোরআনের আয়াত দিয়ে বুঝাই। এটা হলো সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ যে সমস্ত নবীদের থেকে একটা অঙ্গীকার গ্রহণ করেছিলেন, একটা চুক্তি করেছিলেন। কি করেছিলেন ভাই? চুক্তি। ওয়াইদ আখাযাল্লাহু, স্মরণ করো সেই দিনের কথা যখন আল্লাহ গ্রহণ করেছিলেন মিসাকান নাবিয়িনা, সমস্ত নবীদের থেকে চুক্তি গ্রহণ করেছিলেন, অঙ্গীকার গ্রহণ করেছিলেন। সেটা কোন জায়গায় বলেন তো ভাই? বলেন, রূহের জগতে। এক কথা বলবেন, কি? রূহের জগতে। স্মরণ করো সেই দিনের কথা যখন আল্লাহ নবীদের অঙ্গীকার গ্রহণ করেছিলেন রূহের জগতে, ব্র্যাকেটের মধ্যে।
কি অঙ্গীকার করেছিলেন? আল্লাহ তাআলা নবীদেরকে ডেকে ডেকে কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, যখন আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করব, অর্থাৎ যখন আমি তোমাদেরকে আমার আসমানি কিতাব এবং নবুয়ত যখন তোমাদেরকে আমি দান করব, তখন তো তোমরা নবী হয়ে গেলা। নবী যখন তোমরা হয়ে গেছো, সুম্মা জাআকুম, এরপর যদি তোমাদের কাছে রাসূলুম, একজন রাসূল আসে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেই রাসূল তোমাদের কাছে থাকা কিতাব এবং নবুয়তের সত্যায়নকারী হবে, অর্থাৎ তোমরা যে নবী এই কথাটা স্বীকার করবে, ওই নবী, যে নবীর নাম হলো মুহাম্মদ। আল্লাহ বলছেন, যতক্ষণ তোমরা নবী থাকবা ততক্ষণ পর্যন্ত নবী থাকবা, আর যখন তোমাদের থাকাকালীন মুহাম্মদ রাসূল হিসেবে আসবে, তখন কি করবা? লা তুমিনুন্না বিহি, তখন তোমরা সেই নবীর উপর ঈমান আনবা, নবী হিসেবে গ্রহণ করবা। ওয়ালা তানসুরুন্নাহ, আর সেই নবীর তোমরা সহযোগিতা করবা। ক্বালা আ'আকরারতুম, তোমরা কি স্বীকার করছো? ওয়া আখাযাতুম আলা যালিকুম ইসরি, আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করেছো? আল্লাহ বলতেছেন, আল্লাহ বললেন, যখন তোমাদেরকে নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাবো, সেই নবুয়ত থাকাকালীন যদি মুহাম্মদ চলে আসে, তখন তোমাদের এই নবুয়তটা কি হয়ে যাবে? আপাতত স্থগিত হয়ে যাবে। তোমরা সেই মুহাম্মদকে নবী রাসূল হিসাবে গ্রহণ করবা, আর তার প্রতি তোমরা বায়াত হয়ে তাকে অনুসরণ করবা। ধর্মীয় ক্ষেত্রে সার্বিকভাবে তোমরা নবীজির কি করবা? সহযোগিতা করবা। আ'আকরারতুম ওয়া আখাযাতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি স্বীকার করেছো? তোমরা কি আমার অঙ্গীকার গ্রহণ করেছো? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন। ক্বালু আকরারনা, তখন এমন কোন রূহ ছিল না, এমন কোন নবী রাসূল ছিল না যারা এই কথা বলে নাই। কোন কথা? ক্বালু আকরারনা, আমরা আল্লাহ তোমার চুক্তি, তোমার কথা আমরা স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী হাত উঠিয়ে বলেছিল, আল্লাহ হাত উঠিয়ে বলেছিল কথার কথা। আপনারা বলেন না যে কোন হাদিসে আছে হাত উঠানো? এটা একটা কথার কথা। আমরা অনেক সময় যখন সত্যায়ন করে কি করি? হাতের আমরা আসি, সাথে আসি। তো এরকম ভাবে সমস্ত নবীরা বলেছিল, ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা স্বীকার করলাম আল্লাহ, আমরা আমাদেরকে যদি দুনিয়ায় নবী হিসেবে তুমি পাঠাও, আর সেই নবী থাকাকালীন যদি মুহাম্মদ চলে আসে, তখন আমরা সার্বিকভাবে জান এবং মাল দিয়ে সেই নবীর কি করব? সহযোগিতা করব। আল্লাহ তাআলা বলতেছেন, স্বীকার করছো না? স্বীকার করছো? ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। ক্বালা ফাশহাদু, এই যে তোমরা স্বীকার করেছো, এই সাক্ষী তোমরা থাকবা। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের এই কথাগুলোর সাক্ষী হিসেবে থাকলাম, তোমরাও সাক্ষী থাকো তোমাদের কথায়। আমি আল্লাহ তোমাদের সাথে চুক্তি করলাম, সন্ধি করলাম, এটা আমি আল্লাহ আমি স্মরণ রাখবো। কিন্তু আফসোস হলো, নবীরা ঠিকই দায়িত্ব পালন করেছে, কিন্তু সেই নবীদের উম্মতের আর দায়িত্ব পালন করে নাই। এই কথাটা আমি কেন বলতেছি আপনাদেরকে? এই আয়াতটা বুঝতে হলে যে আয়াতগুলি দরকার, সেই আয়াতগুলি আপনাদেরকে আগে বলছি, যেন মূলত আপনার আসল আয়াতের কি পেয়ে যান, ব্যাখ্যা পেয়ে যান। তাহলে আপনার আমার নবীর দেখেন সম্মানটা কত বেশি, কি পাওয়ার। দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একেবারে হাত ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন, এই তুমি নবী, তুমি রাসূল ঠিক আছে, কিন্তু দুনিয়াতে যাইয়া যদি তুমি মুহাম্মদকে পাও, তখন তোমাদের কিন্তু এটা থাকবে না। এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন তিনি কিন্তু নবী থাকবেন না, কি হয়ে যাবেন? এ ভাই বলেন না কেন? উম্মত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই করলেন। এবার আসেন, নবীরা দুনিয়ার মধ্যে আসলো। নবীরা দুনিয়ার মধ্যে আসার পরে এই কথাটা সেম তাদের উম্মতদেরকে বোঝাইলেন। কি বোঝাইলেন? প্রথমে তাওহীদের দাওয়াত দিলেন, শিরক থেকে বাঁচার কথা বললেন। এরপর তাদেরকে এই কথাও বলে দিলেন যে শোনো, আমরা যেরকম নবী, আমাদেরকে যেরকম তোমরা বিশ্বাস করেছো, আমাদেরকে নবী হিসেবে যেরকম তোমরা স্বীকার করেছো, যদি আমাদের অবর্তমানে অথবা বর্তমানে মুহাম্মদ নামক যদি কোনো নবী আসে, তাহলে তোমরা কিন্তু তাকে মানবা। এই কথাটা কোন নবী বলেছিলেন বলেন তো? প্রত্যেকটা নবী। প্রত্যেকটা নবী তার উম্মতকে বলেছিলেন, এই শোনো,
আমাকে তো নবী হিসেবে মানলা, কিন্তু সাথে সাথে আরেকটা বাড়তি দায়িত্ব হলো, যদি আমি থাকাকালীন অথবা আমার পরে যদি মুহাম্মদ নামে কোন একজন নবী আসে, তখন তোমরা সেই নবী কি করবা? ঈমান আনবা। আগে কি করছো, আগে কি মানছো, এটা সব কি হয়ে যাবে? ডিলেট, সব ডিলেট হয়ে যাবে। মুহাম্মদ আসলে তখন আগের ফাইল কি হবে না, কোনো কার্যকর হবে না। সরকার যখন পরিবর্তন হয় তখন বিভিন্ন ফাইল পরিবর্তন হয়ে যায় না? বলেন না কেন ভাই? ফাইল পরিবর্তন হয়ে যায়। আগের সরকার বিভিন্ন চুক্তি করে থাকে, বিভিন্ন ধরনের বাজেট করে থাকে, পরবর্তী যখন সরকার আসে সেই চুক্তির ফাইল, সেই বাজেটের ফাইল কি হয়ে যায়? একেবারে বন্ধ হয়ে যায়, নতুন বাজেট চালু হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীগুলি এইগুলি বলেছেন যে আমরা আমাদের পরে যদি, আমাদের থাকাকালীন অথবা আমাদের পরে যদি মুহাম্মদ আসে, তখন আমাদের ফাইল বন্ধ হয়ে যাবে। সুতরাং সে যে কথা বলবে, তার উপরে যে কিতাব নাজিল হবে, সেটাই তোমাদের জন্য কি হবে? কার্যকর হবে। এই কথাটা বলেছেন প্রত্যেক নবী যার যার উম্মতের কাছে বলেছেন। এমনকি এই কথাটা যেন তারা ভুলে না যায়, কারণ অনেক সময় বললে কি হয়ে যায়? ভুলে যায়। আমরা অনেক সময় শুনি, ভুলে যাই, কিন্তু যদি নোট করা থাকে ভুলে যায় না। আর সেই নোটটা আল্লাহ তাআলা যুগে যুগে কিতাব হিসেবে পাঠাইছেন, যুগে যুগে কিতাব হিসেবে পাঠিয়েছেন। প্রত্যেক নবী তার উম্মতদেরকে মৌখিকভাবে সতর্ক করেছেন যে আমাদের পরে, আমাদের থাকাকালীন যদি মুহাম্মদ আসে, তোমরা তাকে গ্রহণ করবা। আর এই কথাটা হয়তো ভুলে যেতে পারে, এই জন্য আল্লাহ যুগে যুগে আল্লাহ নবীদের উপর কিতাব নাজিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল নামক কিতাব আল্লাহ নাজিল করেছেন। বিভিন্ন সহিফা নামক কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। যেই কিতাবের মধ্যে স্পষ্ট ছিল, তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জাবুরের মধ্যে স্পষ্ট ছিল কোন কথা? সেই কথা হলো যে শেষ জামানায় একজন নবী আসবে মুহাম্মদ নামে, সেই মুহাম্মদ নবীকে রাসূল হিসাবে মেনে নিতে হবে। আর তার পূর্বের যেই ধর্ম রীতিনীতি থাকবে, শরীয়ত থাকবে, সমস্ত শরীয়ত একেবারে বাদ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এই কথাটা শুধু নবীরা মুখে বলে না, কোথায় ছিল বলেন? প্রত্যেকটা কিতাবের মধ্যে ছিল। এবং সেই কথাগুলি বারবার ইহুদিরা পাঠ করেছিল, বারবার বনি ইসরাইলরা পাঠ করেছিল, নিজের চোখে হাত ধরে ধরে পাঠ করেছিল। এইভাবে পাঠ করেছিল যে শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, সেই মুহাম্মদকে মানতে হবে, তার শরীয়ত পালন করতে হবে। সেই শরীয়ত পালন করার আগে যেই শরীয়তের উপরে ছিল, সেই শরীয়তকে কি করে দিতে হবে? ডিলিট করে দিতে হবে। এবার আসেন মূল কথা, এবার মূল আয়াতে আসেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সন্ধি করেছিলেন, আপনারা বুঝতে পেরেছেন না? বিষয়টা ক্লিয়ার হয়েছে? সেই চুক্তিটা কি ছিল? বলে গেছেন, আপনারা মনোযোগ শোনেন না মনে হয়। নবী আসবে, নবীকে মানতে হবে। এই যে মূলত এইটাই ছিল আল্লাহ তাআলা বনি ইসরাইলের সাথে কি অঙ্গীকার, এইটাই ছিল অঙ্গীকার। কিন্তু যখন নবী আসলো, নবী যখন মুহাম্মদ নবী যখন মক্কায় আসলো, মদিনা আসলো, তখন ওই যে বনি ইসরাইল যাদের সাথে আল্লাহ তাআলা চুক্তি করেছিলেন, যারা তাওরাতের মধ্যে পড়েছিল, যারা ইনজিলের মধ্যে পড়েছিল, যারা জাবুরের মধ্যে পড়েছিল যে একজন মুহাম্মদ নবী আসবে, তাকে মানতে হবে, আগের শরীয়ত বাদ করতে হবে। কিন্তু যখন নবী মুহাম্মদ আসলো, তখন সেই বনি ইসরাইল সেই অঙ্গীকার আর পূরণ করলো না। তারা কোরআন মানলো না, নবীকে রাসূল মানলো না। সুতরাং তারা পূর্বের যে শরীয়ত, কি বলে, তারা যে তাওরাতের শরীয়ত, ইনজিলের শরীয়ত, মুসার শরীয়ত, ঈসার শরীয়ত, সেই শরীয়তের উপরই তারা থেকে গেল। আর এটাই ছিল তাদের পথভ্রষ্ট হওয়ার কি কারণ? এটাই ছিল তাদের পথভ্রষ্ট হওয়ার কারণ। আর তারা সেই চুক্তি রাখতে পারে নাই। আর এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম। আমি তোমাদের সাথে যে চুক্তি করেছিলাম, সেই চুক্তি ছিল শেষ জামানায় নবী মুহাম্মদ আসবে, তাকে তোমরা গ্রহণ করবা। আর এই কাজটা যদি তোমরা করো, তবেই উফি বিআহদিকুম, আমিও তোমাদের সাথে যে অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকার আমি আল্লাহ পূরণ করব। আর সেই অঙ্গীকার কি? সেই অঙ্গীকার হলো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। কোরআন, তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে স্পষ্ট ছিল
তোমরা যদি মোহাম্মদকে নবী হিসেবে মানো, আর আগের ঈসা আলাইহিস সালামের ধর্ম, আগের মুসা আলাইহিস সালামের ধর্ম, আগের সমস্ত ধর্মকে কি করে দিতে হবে বলেন? একেবারে বাদ করে দিতে হবে। তাওরাত আর চলবে না, জাবরের বিধান আর চলবে না, ইনজিলের বিধান আর চলবে না। কিন্তু বর্তমান যারা খ্রিস্টান আছে, তারা কিসের মধ্যে আছে? তারা কি নবীর তরিকায় আছে নাকি সেই ঈসা আলাইহিস সালামের তরিকায় আছে? আর ঈসা আলাইহিস সালামের তরিকা কি বর্তমান কার্যকর আছে না অকার্য হয়ে গেছে? অকার্য হয়ে গেছে। যেহেতু তার শরীয়ত অকার্য হয়ে গেছে, সুতরাং তাদের ঈমানও কি হয়ে গেছে? অকার্য হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের যারা ছিল, তারা ছিল মুসার শরীয়ত তাওরাতের উপরে। আর এখন কি মুসা নবী মুহাম্মদ আসার কারণে তাদের তাওরাত কি হয়ে গেছে? অকার্য হয়ে গেছে। তাদের তাওরাত যেহেতু অকার্য হয়ে গেছে, সুতরাং তাদের সেই ঈমান আনাটা কি হয়ে গেছে? অকার্য হয়ে গেছে। সুতরাং এই জন্যই মূলত ইহুদি নাসারা তারাকে আল্লাহকে যদিও মানে, এরপর তাদেরকে মুসলমান বলা যাবে না। এর কারণ হলো তারা আল্লাহ তাআলার সেই অঙ্গীকার পূরণ করে নাই। আর সেই অঙ্গীকার হলো শেষ নবীকে নবী হিসেবে মানা, আর শেষ কোরআন, শেষ কিতাব কোরআনকে কোরআন হিসেবে মানা। এটাই তারা ভঙ্গ করেছে। এটাই মূলত ছিল এই আয়াতের তাফসীর। তো সম্মানিত মুসলিম ভাইরা, আজকের তাফসীরের মাধ্যমে আমরা কি কি জানতে পারলাম? এক নম্বর কথা, বনি ইসরায়েলের পরিচয়। দুই নম্বর বিষয়, যে বনি ইসরায়েল বর্তমান যুগে আছে না নাই? উত্তর কি? আছে। তিন নম্বর কথা, বনি ইসরায়েলদের সাথে আল্লাহর কি চুক্তি ছিল? শেষ জামানায় নবী আসবে, সেই নবীকে হিসেবে মানতে হবে। মূলত আমরা আজকে ইহুদি খ্রিস্টানদেরকে কেন তাদেরকে আমরা পথভ্রষ্ট, বেঈমান কেন তাদেরকে বলি? এই বলার কারণ কি? একটাই কারণ, সেটা হলো তারা আমাদের মুহাম্মদকে মানতে পারে নাই, তারা এই কোরআনকে মানতে পারে নাই। যদিও তারা তাওরাতের উপর আছে, কথার কথা, যদিও তারা ইনজিল কিতাবের উপর আছে, কিন্তু সেই ইনজিল আর ওই ইনজিল নাই যেটা ঈসার উপর নাজিল হয়েছিল। ওই তাওরাত আর ওই তাওরাত নাই যেই তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। সমস্ত ইনজিল বাদ হয়ে গেছে, তাওরাত বাদ হয়ে গেছে। আর সর্বশেষ যে শরীয়ত আছে কোরআন আমাদের কাছে, সেটা হলো কোরআন। আর এই কোরআন যেই জাতি মানবে তারাই কেবল আল্লাহর ক্ষমা এবং জান্নাত পাবে। আর এই কোরআন যেই জাতি মানবে না, তারা কোনোদিন ক্ষমা এবং জান্নাত পাবে না। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।